ওলামায়ে কেরাম উঠে যাবে ভাব। এমন এক সময় পিছন থেকে 9 বছরের বালক বলতেছে, বাচ্চা আপনার প্রশ্নের জবাব আমি 9 বছরের বালক আমি দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা হারুনুর রশিদ বলতেছেন, প্রশ্নের জবাব দাও। 9 বছরের বালক বলে, এমন বললে হবে না, আপনি বললেন জবাব দাও, আমি দিয়ে ফেললাম। না না, এত সহজ না, এত সহজ না। কি করা লাগবে? যে আমাকে সিস্টেম অনুযায়ী সামনে নিতে হবে। ওলামায়ে কেরাম ভরা মজলিস, আমাকে সামনে নাও। বাদশা হারুনুর রশিদ বলে, ও উজির মশাই, যাও 9 বছরের বালককে সামনে নিয়ে আসো। সামনে নিয়ে আসা হলো। বাদশা হারুনুর রশিদ বলতেছে, দাও প্রশ্নের জবাব দাও। যে না, এত সহজে দিব না, এত সহজে দিব না। কি করতে হবে? 9 বছরের বালক বলতেছে, বাদশা আপনার কাছে আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন? যে আচ্ছা বলেন তো, যে প্রশ্নের উত্তর দেয় তার দাম বেশি না যে প্রশ্ন করে তার দাম বেশি? বাদশা হারুনুর রশিদ আশ্চর্য হয়ে যাচ্ছে যে সাময়িক সময়ের জন্য হলেও যে প্রশ্নের জবাব তার দাম বেশি। আচ্ছা, প্রশ্নের জবাব তো আমি দিব, তাহলে আমি যদি প্রশ্নের জবাব দেই তাহলে আমি নিচে থাকবো আর আপনি বাদশা হারুনুর রশিদ আপনি সিংহাসনের মধ্যে বসে থাকবেন। চলবে না, তাই নাকি? বাদশা হারুনুর রশিদ তো হলো একজন আল্লাহওয়ালা, একজন দিনদার, একজন পরহেজগার বাদশা। বাদশা হারুনুর রশিদ ডাক দিয়া বলে, উজির নিচে বিছানা বিছাইয়া দাও, আমার বিছানা নিচে করে দাও, আর ওই 9 বছরের বালককে আমার সিংহাসনে বসায়া দাও। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ইলমেরা জাজু করদান বেহিসাব, খলকে রাদা দান জবাবে বা সওয়াব, হক না দারজ দোস্তে খলকা জারেরা, নিস্তে ইখাস লাতে কে দিনদারেরা। জোরে বলেন আল্লাহু আকবার। ও আমিরুল মুমিনিন, আপনি তো জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, আপনি ঈদের নামাজ পড়িয়া আত্মীয় স্বজনদের বাড়িতে ঘোরাফেরা বাদ দিয়া আপনি কেন কান্না করেন? কেন আপনি কান্না করেন? আপনি তো জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, আপনার তো আজকে আনন্দের দিন। হযরত ওমর ফারুক বলে, ও আবু হুরায়রা, সে তো ঘোরাঘুরি করবে, সে তো আনন্দ করবে যার কোনো টেনশন নাই, যার কোনো টেনশন নাই। আবু হুরায়রা বলে, আপনার তো টেনশন নাই, আপনি তো দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। হযরত ওমর ফারুক কান্না করে বলে, আবু হুরায়রা, যে আল্লাহ আমার জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, ওই আল্লাহ যদি আমার আমল কবুল না করে, আমার আমল যদি পছন্দ না করে, তাহলে আমি ওমর ফারুকের জান্নাতের সার্টিফিকেট ক্যান্সেল হতে কোনো সময় লাগবে না। জোরে বলেন কার ভয়? কার ভয়? हर के तारक खौफ हक दर दिल मदाम जन्नतुल मअवा दे हक उरा मकाम जुजुबा हक सी जे मुखाजिन सोजा फजले उआ मस्त दर जुमला जहा बारामा তারা জান্নাতি মানুষ হয়ে যদি এত ভয় করতে পারে, তাহলে আপনার আমার কেমন ভয় করা দরকার? ও আল্লাহর বান্দারা, ও পর্দার আলের মা বোনেরা, ও চিরির বন্দর এলাকার মুমিন,
এত কান্না করতে পারে, তাহলে আমি মনে করি আপনার আমার গলায় রশিটা লাগাইয়া বর্গার সঙ্গে ঝুলাইয়া সারা রাত আল্লাহর কাছে তওবা করা দরকার, ঠিক না বেঠিক? কিন্তু আজকে আপনার আমার কি হাল, আজকে নামাজও নেই। যারা আবার নামাজ ধরেছিল রমজান মাস উপলক্ষে, আজকে অনেকেই বিদায় দিয়ে দিয়েছে, নামাজের কোনো খবর নেই। কয়দিন ফজরের সময় মসজিদ মোটামুটি জাঁকজমক ছিল, মাগরিবের সময়, আসরের সময়, ইশার সময়, ফজরের সময় পর্যন্ত মসজিদ কাতার ভর্তি। কিন্তু আজকে আর মসজিদ ভরা দেখা যায় না। তার কারণ হলো সে নিয়ত করেছে রমজান মাস আসছে, এখন নামাজ ধরতে হবে, তার নিয়তের মধ্যে হলো গড়ি মসজিদ। জোরে বলেন ঠিক না বেঠিক? সে নামাজ ধরছে রমজান উপলক্ষে, রমজানও বিদায়, নামাজও। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। আপনি যেমন নিয়ত করবেন আপনার গাড়িও কিন্তু সেভাবেই চলবে। কি বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, এখনো সময় আছে, মালিকের কাছে তওবা করো, মালিকের কাছে তওবা করো। রমজান মাস চলে গেছে, এখন যে মাস চলতেছে বলেন আরবিতে এ মাসের নাম কি? জোরে বলেন কি মাস? শাওয়াল মাস। এই শাওয়াল মাসের মধ্যে আরেকটি আমল আছে, আরেকটি গুরুত্বপূর্ণ আমল আছে। আচ্ছা, আপনাদের জানা থাকলে বলেন তো সে আমলটি কি? জোরে বলেন। কয় রোজা? যে হুজুর রমজান মাসে তো ফুল 30 দিন রোজা রাখলাম, আবার রোজা, আবার রোজা। আচ্ছা, আপনি জোহরে পেট ভর্তি করে আপনি খেয়েছেন, আচ্ছা রাত্রিবেলা আবার কি খাওয়া লাগবে? কি বলেন, দরকার আছে না? আবার দরকার আছে, কারণ জোহর থেকে রাত 10টা পর্যন্ত অনেক সময় ডিস্টেন্স, ঘুরতে ফিরতে আত্মীয় স্বজনদের বাসায় যাইতে, রাস্তায় চলাচল করতে ক্ষুধা লাগে কি লাগে? অবশ্যই লাগে। ভাইরা আমার, ঠিক তেমনি ভাবে মাহে রমজান মাস আপনি ইবাদত করেছেন, কিন্তু হাঁটতে চলতে আমাদের জবানে অনেক সময় ভুল ভ্রান্তি হয়ে যায় কি যায়? কি বলেন, হয় না? হয়ে যায়। তাহলে কি করতে হবে? ভুল হয়ে গেছে, বান্দার কাজ হলো ভুল হয়ে যাবে, সঙ্গে সঙ্গে মাফ চাবে কার কাছে? আবার ভুল হবে, আবার সঙ্গে সঙ্গে মাফ চাবে কার কাছে? রমজান মাসে আমরা রোজা রেখেছি, কবুল হলো কিনা, গুনাহ মাফ হলো কিনা? আবার শাওয়াল মাসে আল্লাহ তাআলা আরেকটি অফার দিয়েছেন। কি অফার? قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر। রহমতের নবী জানায়া দেন, কোন উম্মত যদি মাহে রমজান মাস ফুল রোজা রাখার পর যদি শাওয়াল মাসে গিয়ে যদি 6টা রোজা যদি কোন আল্লাহর বান্দা যদি আদায় করে, আমার রাসূল বলেন তার আমলনামায় সারা বছর রোজা রাখার সব দিয়ে দিবে। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। আমরা গোলাম, জোরে বলেন কার? আমরা গোলাম কার? জবান খুলে বলে আমাদের রবকে, আমাদের মালিককে। আমাদের মালিক হলো একমাত্র আল্লাহ। আল্লাহ হলেন আমাদের রব, আমরা হলাম তার গোলাম। গোলামের কাজ হলো মালিকের দাসত্ব করা। মালিক যেভাবে চলতে বলেছে সেভাবে চলার নামই হলো গোলামি। জোরে বলেন ঠিক না ভাই? ভাইরা আমার, বাদশাহ হারুনুর রশিদ, আপনারা নাম শুনেছেন? না রিভাব বাড়াই দিতে বললাম, কই গেল? একটু রিভাবটা বাড়াই দিন।
বাদশাহ হারুনুর রশিদ। জোরে বলেন, নাম কি বললাম? বাদশাহ হারুনুর রশিদ। ইনি ছিলেন অনেক বড় জবরদস্ত এক আল্লাহওয়ালা, অন্যান্য বাদশার মতো নয়। আপনারা শুনলে অনেক আনন্দিত হবেন, অনেক মজা পাবেন। নাম হলো বাদশাহ হারুনুর রশিদ। একবার তার রাজপ্রাসাদে সমস্ত উলামায়ে কেরামদেরকে ডেকেছে। তার রাজ্যে ডেকেছে, বিভিন্ন আইটেমের খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট করে উলামায়ে কেরামদেরকে খাওয়াচ্ছেন। খাওয়ানোর পর বাদশাহ হারুনুর রশিদ বলতেছে, উলামায়ে কেরামের সমাজ, আমি যে তোমাদেরকে ডাকলাম, আচ্ছা কি জন্য ডাকলাম, কেন এত সুন্দর খাবারের আয়োজন, তোমরা কি জিজ্ঞাসা করবা না? যে হ্যাঁ, অবশ্যই জিজ্ঞাসা করব। খাওয়া দাওয়া শেষ হলে আমরা জিজ্ঞাসা করব। খাবার দাবার শেষ, এখন উলামায়ে কেরাম বাদশাহ হারুনুর রশিদকে জিজ্ঞাসা করতেছে, বাদশাহ রামদা, আপনি যে আমাদেরকে ডেকেছেন, কি জন্য ডেকেছেন, কেন ডেকেছেন একটু বলে। বাদশাহ হারুনুর রশিদ বলতেছে, উলামায়ে কেরাম, আমি তোমাদেরকে ডেকেছি একটা প্রশ্নের উত্তর নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? প্রশ্নের উত্তর নেওয়ার জন্য আমি তোমাদেরকে ডেকেছি। কি প্রশ্ন? আমি বাদশাহ হারুনুর রশিদকে আপনারা সবাই চেনেন? যে আলহামদুলিল্লাহ আমরা সবাই চিনি। যে আমার প্রশ্ন হলো যে আচ্ছা, আমি বাদশাহ হারুনুর রশিদ জান্নাতি না জাহান্নামী, এই প্রশ্নের উত্তর তোমরা দেও। আমি বাদশাহ হারুনুর রশিদ জান্নাতি না জাহান্নামী, এই প্রশ্নের জবাব দিয়ে তোমরা চলে যাও। এখন উলামায়ে কেরাম সবাই আশ্চর্য হয়ে গেলেন যে একটা মানুষ জান্নাতি না জাহান্নামী, এটা তো আসলে বলার কারো অধিকার নেই। যে জান্নাতি না জাহান্নামী একমাত্র জানেন কে? জোরে বলেন, একমাত্র জানেন কে? আল্লাহ তাআলা জানেন। একটা মানুষ যদি নেক আমল করে, নামাজ পড়ে, দাড়ি রাখে, মাথার মধ্যে টুপি পরে, সব সময় জিকির আজগার করে, তাহলে বলা যেতে পারে যে এই মানুষটা জান্নাতের পথে আছে। জান্নাতের পথে আছে, কিন্তু জান্নাতি এ কথা বলার কারো অধিকার নেই। যদি একটা মানুষ গুনাহ করে, আকাম করে, কুকাম করে, তাহলে বলা যেতে পারে যে সে জাহান্নামের পথে আছে, জাহান্নামের রাস্তায় আছে, কিন্তু সে জাহান্নামী, এই কথা ডাইরেক্ট বলা যাবে না। উলামায়ে কেরাম বলতেছে যে আপনি জান্নাতি না জাহান্নামী, এই কথা তো বলার আমাদের অধিকার নাই, কিন্তু আপনি নেক আমল করেন, আমরা বলতে পারি যে আপনি জান্নাতের পথে আছেন। বাদশাহ হারুনুর রশিদ সে হতভম্ব হয়ে গেল যে আমি তোমাদেরকে এত খাওয়ান দাওয়ান খাওয়াইলাম, তোমরা একটা লাইন করে দেব, একটা ফয়সালা করে দেবা যে আমি জান্নাতি না জাহান্নামী, কিন্তু তোমরা তো বলতে পারলা না যে না, এই কথা বলার তো আমাদের অধিকার নেই, ক্ষমতা নেই। যে তাই নাকি? হ্যাঁ। বাদশাহ হারুনুর রশিদ মজাক করে বলতেছে যে তোমাদেরকে এত খাওয়াইয়া হলো, খাওয়াইয়া আমি করলাম কি তাহলে? উলামায়ে কেরাম উঠে যাবে ভাব। এমন এক সময় পিছন থেকে 9 বছরের বালক বলতেছে, বাচ্চা, আপনার প্রশ্নের জবাব আমি 9 বছরের বালক আমি দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা হারুনুর রশিদ বলতেছেন, প্রশ্নের জবাব দাও। 9 বছরের বালক বলে, এমন বললে হবে না, আপনি বললেন জবাব দাও, আমি দিয়ে ফেললাম। না না, এত সহজ না, এত সহজ না। কি করা লাগবে? যে আমাকে সিস্টেম অনুযায়ী সামনে নিতে হবে। উলামায়ে কেরাম ভরা মজলিস, আমাকে সামনে দাও। বাদশাহ হারুনুর রশিদ বলে, ও উজির মশাই, যাও 9 বছরের বালককে সামনে নিয়ে আসো। সামনে নিয়ে আসা হলো। বাদশাহ হারুনুর রশিদ বলতেছে, দাও, প্রশ্নের জবাব দাও।
যে না এত সহজে দিব না, এত সহজে দিব না। কি করতে হবে? 9 বছরের বালক বলতেছে, বাদশাহ আপনার কাছে আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন? যে আচ্ছা বলেন তো, যে প্রশ্নের উত্তর দেয় তার দাম বেশি না যে প্রশ্ন করে তার দাম বেশি? বাদশাহ হারুন রশিদ আশ্চর্য হয়ে যাচ্ছে যে সাময়িক সময়ের জন্য হলেও যে প্রশ্নের জবাব তার দাম বেশি। আচ্ছা প্রশ্নের জবাব তো আমি দিব, তাহলে আমি যদি প্রশ্নের জবাব দেই তাহলে আমি নিচে থাকবো আর আপনি বাদশাহ হারুনুর রশিদ আপনি সিংহাসনের মধ্যে বসে থাকবেন। চলবে না। তাই নাকি? বাদশাহ হারুনুর রশিদ তো হলো একজন আল্লাহওয়ালা, একজন দিনদার, একজন পরহেজগার বাদশাহ। বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া বলে, উজির নিচে বিছানা বিছাইয়া দাও, আমার বিছানা নিচে করে দাও, আর ওই 9 বছরের বালককে আমার সিংহাসনে বসায়া দাও। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। 9 বছরের বালক বলতেছে, সিংহাসনের মধ্যে বসে বালক বলতেছে, বাদশাহ আমি যে এই পর্যন্ত এই সিংহাসন পর্যন্ত এসেছি এটা কিন্তু আমার বাবা ফখরের জন্য আমি বসতে পারি নাই, আমার দাদার ক্রেডিটের জন্য আমি বসতে পারি নাই, আমার অহংকারের জন্য বসতে পারি নাই। এই চেয়ার পর্যন্ত বসতে আমার এলেমের দরকার হয়েছে। কিসের? এলেমের প্রয়োজন হয়েছে। এলেমের বরকতে আমি 9 বছরের বালক এই সিংহাসন পর্যন্ত আমি আসতে পারছি। কিসের বরকতে? জোরে বলেন কিসের বরকতে? ইলমেরা জাজু করদান বেহিসাব খলকে রাদা দান জবাবে বা সওয়াব হক না দারজ দোস্তে খলকা জারেরা নিস্তে ইখাস লাতে কে দিনদারেরা। জোরে বলেন আল্লাহু আকবার। আমি এলেমের বরকতে চার পর্যন্ত এসেছি। এলেমের দাম তো এমনই হয়, যার মধ্যে এলেম থাকবে, যার মধ্যে কোরআনের জ্ঞান থাকবে, বলেন তো তার দাম কম না বেশি? আমার আল্লাহ তো জানিয়ে দিয়েছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতেও লা ইয়াজালাস্তু কাদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আন ওয়া ফাহামুর রিজালি। ভাইরামাত 9 বছরের বালক বলতেছে আমি এলেমের কারণে এখানে এসেছি। এটা আমার কোনো অহংকার না, আমার কোনো এখানে বড়াই না, আমি এলেমের জোরে এখানে এসেছি। ও আল্লাহর বান্দারা, এলেমওয়ালারা কেন দুনিয়াদারদের পিছনে ছুটবে? দুনিয়াদারেরা তো এলেমওয়ালাদের পিছনে ঢন্না দিবে। জোরে বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, আলেমেরা তো দুনিয়াদারদের পিছনে ছুটবে না, দুনিয়াদারেরা আলেমদের পিছনে পিছনে ছুটবে। তার কারণ হলো মানুষ যখন মারা যায় তখন আলেমের প্রয়োজন হয় কি হয় না? মানুষ যখন জন্মগ্রহণ করে তখন আলেমের প্রয়োজন হয়, মানুষ যখন বিপদের মধ্যে পড়ে তখন আলেমের প্রয়োজন হয়, মানুষ যখন একটা ঘর উঠায় তখন দোয়া করার জন্য আলেমের প্রয়োজন হয়। সব জায়গায় আলেমের প্রয়োজন। এই জন্য মানুষ আলেমদের কাছে ঠেকা, আলেমেরা দুনিয়াদারদের কাছে ঠেকা না। যুবকেরা ঠিক থাকতে পারে না,
এই জন্য তো আমার আল্লাহ পর্দা ফরজ করে দিয়েছেন। ও আল্লাহর বান্দীরা, তোমরা যদি পর্দা করো তাহলে তোমার পিছনে কোনো যুবক ধাওয়া করবে না। কেন ধাওয়া করবে? তুমি তো একজন দামি মা, তুমি তো একজন সম্মানিত মা, তুমি তো একজন মহিলা দামি, হযরত আয়েশার মতো দামি মা, হযরত সুমাইয়ার মতো দামি মা, হযরত খাদিজার মতো দামি মা, হযরত আয়েশার মতো দামি মা। ও মা, তুমি যদি ভালো হইয়া যাও তাহলে তোমার মর্যাদা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। ফেরাউনের ঘরে থেকেও যদি আসিয়া মালিকের পরিচয় পাইতে পারে, তুমি কেন একজন মুসলমানের ঘরে থেকে মালিকের পরিচয় পাইতে পারো না? তুমি কি চিন্তা করেছো? তুমি তো শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মায়ের মতো দামি মা, তুমি তো উজানির পীর কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির মার মতো দামি মা, তুমি তো শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির মার মতো দামি মা, তুমি তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের মতো দামি মা, তুমি তো একজন হাফেজে কোরআনের মা, তুমি তো একজন আলেমের মা। ওই মার সে কার মা ধন্য? যার সন্তান হাফেজে কোরআন হয়, যার সন্তান আলেম হয়, যার সন্তান একজন জমানার বড় বুজুর্গ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এর যুবক, মার কাছে মাথা জাগাই দিয়ে দোয়া নাও। মা যদি তোমার মাথায় হাত দিয়ে দোয়া করে, তোমার কপাল কিন্তু খুলে যাবে। আপনি যে ধনী হয়েছেন, এটা আপনার মায়ের অবদান, আপনার মায়ের দোয়ার বদৌলতে আপনি ধনী হয়েছেন। তুমি যে মেধাবী হয়েছো, তোমার মার দোয়া আছে। তুমি যে একজন ভদ্র ছেলে হয়েছো, তোমার মার অবদান আছে। মা যদি তোমার জন্য দোয়া করে যুবক, তোমার কপাল খুলে যাবে। আর মার সঙ্গে যদি বেয়াদবি করো, তাহলে কপালটা তো পুড়ে যাবে। দুনিয়াতেও শাস্তি, আখিরাতেও শাস্তি আছে না নাই? তিন জায়গায় বেয়াদবি করিও না রে যুবক, তিন জায়গায় বেয়াদবি করিও না। এক নাম্বার হলো মা বাবা, দুই নাম্বার হলো উলামায়ে কেরাম, তিন নাম্বার হলো মুরব্বি। এই তিন জায়গায় যদি বেয়াদবি করো, দুনিয়ার মধ্যে এর ফলাফল দেখতে পাবা। অনেক মানুষ দেখেন মা বাবার বদদোয়ায় দুনিয়াতে শাস্তি দেখা যায় কি যায় না? কথা কয় না, যায় কি যায় না? কার বদদোয়া লাগছে? মার বদদোয়া লেগেছিল যুবক। তিন জায়গায় বেয়াদবি করিও না। যদিও দোয়া নিতে না পারো, কিন্তু বেয়াদবি করিও না। আর বেয়াদব আল্লাহ রহমত থেকে মাহরুম থাকি। কার রহমত? আল্লাহ রহমত থেকে মাহরুম থাকে। লিকুল্লি শাইইন জিনাতুম ফিল ওয়ারা ওয়া জিনাতুম ইতামামিল আদাবি আজ খোদা খাহিমে তৌফিক আদব বেআদব মাহরুমে গাস্তাজ ফজলে র। বেয়াদব আল্লাহর রহমত থেকে নৈরাশ থাকে, বেয়াদব আল্লাহর রহমত পায় না। বেয়াদব হইও না রে যুবক। যদি একজন আদর্শ সন্তান হতে চাও, যদি একজন আদর্শ ইঞ্জিনিয়ার হতে চাও, তাহলে মা বাবার কাছে মাথাটা আগায় দিয়া দোয়া নাও। আমি প্রত্যেকটা মাহফিলে যাওয়ার সময় আমার জনম দুঃখিনী মার কাছে মাথাটা আগায় আমি মাকে বলি, মা একটু দোয়া করিও।
মা কেমন যেন মাথায় হাত দেওয়ার সঙ্গে সঙ্গে মা চোখের পানি ধরে রাখতে পারে না। আসার সময় মার চেহারার দিকে তাকাইতেছি, আর কেমন যেন চোখে পানি আটকানো যায় না রে যুবক। ও আল্লাহর বান্দারা, অভাবে আসো মার কাছে যাও, বিপদে আসো মার কাছে একটু খাবার নিয়ে বলো, মা একটু আমার জন্য দোয়া করি। চোখের পানি ধরে রাখতে পারবে না, যদি যায় নামাজে বসে আপনার কথা স্মরণ করে চোখের পানি ফেলাইয়া দেয়, আপনার কপাল খুলে যাবে রে আল্লাহর বান্দারা। যার মা দুনিয়াতে হারাইয়া গেছে, যার মা নাই, অন্ধকার কবরে শুয়ে আছে, যায় নামাজে বসিয়া একটু মার জন্য চোখের পানি ফেলাই একটু দোয়া করো। আল্লাহর কাছে যদি দোয়া করতে পারো, বলেন তো আল্লাহ আপনার চোখের পানি কবুল করবে কি করবে না? ভাইরা আমার, আল্লাহ তো আপনার দোয়া কবুল করার জন্য প্রস্তুত। আল্লাহ তো বলতেছে উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমারে ডাক, আমি তোর ডাকে সাড়া দিয়ে দিব। সুবহানাল্লাহ। ও পর্দার মা বোনেরা, যে কথা বলতেছিলাম, তুমিও মা, আমার মাও মা, তুমি কেন পর্দা করতে চাও না? আমার মা কেন পর্দা ছাড়তে চায় না? এর যুবক, তুমি কেন দাড়িটা রাখতে চাও না? আর আমি কেন দাড়ি হওয়ার পর থেকে কখনো খুরো লাগাইলাম না, ব্লেডও লাগাইলাম না? তুমি কি বুঝলা, আমি কি বুঝলাম? আমরা কি পাগল হয়েছি? পাগলকে ধরে নিয়ে এসে চেয়ারে বসাইছে? না না, পাগল হই নাই। কোরআন হাদিস পড়ে দেখলাম, গুনাহ যদি করো জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, আর যদি নেক আমল করো তাহলে জান্নাত অবধারিত ঘোষণা দিয়েছেন কে? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যারা নেক আমল করবে তারা জান্নাতে যাবে, আর যারা বদ আমল করবে, জোরে বলেন, ডাইরেক্ট কোথায় চলে যাবে? জাহান্নামে চলিয়া যাবে। জান্নাত হলো আরামের ঘর, আর জাহান্নাম হলো অশান্তির ঘর। জাহান্নাম হলো আযাবের ঘর, জাহান্নাম হলো কষ্টের ঘর। জাহান্নামের চিন্তা তো করো না রে আল্লাহর বান্দারা। এখনই শেষ করে দিব, আর বেশি সময় নিব না। একটু মন্ত্রটারে বুঝাও, দুনিয়াতে তো একদিন ছিলাম না, এখন আছি, আবার এক সময় থাকবো না। কোথায় চলিয়া যাব? অন্ধকার কবরে চলিয়া যাব। আজকে তো মরণের চিন্তা নাই। আল্লাহ তো বলেন, আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আইনামা কুনতুম তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে জানাইয়া দিয়েছেন, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও শুধু আকাশ পানে লুকাও, সেটাই লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও, কিরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলার আর ওঠে না, ভেঙ্গে গেলে মেলার আর জমে না। জমবে নি? একবার যদি মেলা ভেঙে যায় আর জমে, একবার যদি সূর্য ডুবে যায় আর কিন্তু সূর্য ওঠে না। ও আল্লাহর বান্দারা, এই জন্য বেশি বেশি মরণের কথা স্মরণ করা লাগবে, মরণের কথা স্মরণ করা লাগবে। আল্লাহ রাসূল বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, তোমরা মৃত্যু কথা বেশি বেশি স্মরণ করো। কেননা মৃত্যু দুনিয়ার সাথকে ধ্বংস করিয়া দেয়, ধ্বংস করিয়া দেয়। আজকে মৃত্যুর কথা তোমার অন্তরে নাই, আজকে আমার অন্তরে মরণের চিন্তা নাই। মরণের চিন্তা করা দরকার আছে না নাই? যারা আছে না নাই?
আমার সঙ্গে বলেন, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না, জোরে চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর, দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। মরণের কথা চিন্তা করা দরকার আছে না নাই? যারা মরণের কথা চিন্তা করেছে তারা মানুষের মতো মানুষ হয়ে গেছে। আল্লাহর ওলিদের দিকে তাকাও, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির দিকে তাকাও, ববির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির দিকে তাকাও, উজানির পীর কারি ইব্রাহিম সাহেবের দিকে তাকাও, শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহির দিকে তাকাও, আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহির দিকে তাকাও। তারা শুধু মরণের কথা চিন্তা করতেন আর কান্না কান্না কান্না, কিন্তু আজকে আমাদের মরণেরও চিন্তা নাই। যারা আবার কান্না করে একদল মানুষ তাদেরকে দেখতে পারে না, কয় নবী বেশি কাঁদেন নাই, আমাদেরও কাঁদার দরকার নাই। আর আমার আল্লাহ জানায় আছে, ফালিয়াদহাকু কলিলান ওয়া ইয়াবকু কাসীরা, আল্লাহ বলে তোমরা বেশি বেশি কাঁদো, কম কম হাসো। কিন্তু আমাদের উল্টা হয়ে গেছে, কান্না কম আর কি বেশি, হাসি বেশি। ও আল্লাহর বান্দারা, ও সিরিল বন্দর এলাকার মা বোনেরা, ও যুবক, ও বৃদ্ধ বাবারা, রহমতের নবী একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কান্না করতেছে, কান্না করতেছে, কান্না করতেছে, এখনই শেষ করে দিব। আম্মা জান আয়েশা ভয় পেয়ে গেছে, না জানি আমার কোন বেয়াদবির কারণে রহমতের নবী কষ্ট পেয়েছে, এই জন্য হয়তো কান্না করতেছে। আম্মা জান আয়েশা বলে, ও রহমতের নবী কেন কান্না করে? বলে আমার উম্মতের কিয়ামতের ময়দানের অবস্থা দেখে চিন্তায় আমি কান্না করতেছি। রহমতের নবী উম্মতের চিন্তায় কিয়ামতের ময়দানের কথা চিন্তা করে কান্না করতেছে। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ একটু আমারে বলবেন নি কিয়ামতের ময়দানের হালটা কেমন হবে? রহমতের নবী বলে, ও আয়েশা কি আর বলবো কিয়ামতের ময়দানের কথা, সমস্ত মানুষগুলো উলঙ্গ হয়ে দাঁড়াবে, সূর্যটা মাথার উপরে চলে আসবে, ওদিকে জাহান্নামের আগুন, সমস্ত নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। উম্মতের কথা ভুলে গিয়ে নবীরা পর্যন্ত বলবে আমার কি হবে, আমার কি হবে। ঈসা নবী বলবে আমার কি হবে, মুসা নবী বলবে আমার কি হবে, আদম নবী বলবে আমার কি হবে। উম্মতের কথা
ভুলে গিয়ে নিজেদের চিন্তায় ব্যস্ত হয়ে যাবে। সর্বশেষ আপনার আমার নবীর কাছে সবাই এসে হাজির হয়ে যাবে। আম্মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই বিপদের সময় আপনি রহমতের নবী কি করবেন? বলবে, রে আয়েশা, আমি আল্লাহ তাআলার মাকামে মাহমুদে সিজদায় পড়ে বলবো, ও তার মালিক আল্লাহ, আমার একটা উম্মতকেও যদি জাহান্নাম খেয়ে ফেলে আমি নবী জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। আই ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। রহমতের নবী বলবে, একটা উম্মতকেও যদি জাহান্নাম খেয়ে ফেলে আমি নবী জান্নাতে যাব না। আমার আল্লাহ বলবে, দোস্ত মাথাটা উঠাও, আর আপনি কাঁদিয়েন না। আপনাকে বেঈমানেরা কম কাঁদান নাই। আজকে আপনার কান্নার দিন না, আজকে আপনার হাসির দিন। আপনার উম্মতদের ধরে ধরে হাউজে কাউসারের পানি পান করে আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করান। আম্মা জান আয়েশা বলবে, ইয়া রাসূলুল্লাহ, কোটি কোটি লক্ষ লক্ষ উম্মতের মধ্যে আপনার উম্মতকে আপনি কেমনে চিনবেন? বলে, তাই নাকি? বলে, হ্যাঁ, আমার উম্মতের মধ্যে যারা 5 ওয়াক্ত ওযু বানায়া যারা নামাজ আদায় করবে, যারা এই কপালটা মাওলার কুদরতি পায়ে ঠেকাইয়া দিয়া যারা আল্লাহর কাছে বলবে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, বলেন না সুবহানা রাব্বিয়াল আলা। যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমার নবী বলবে তাদের এই ওজুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। রহমতের নবী উম্মতদের ধরে ধরে হাউজে কাউসারের পানি পান করাইয়া করাইয়া ওই জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবেন। ও আল্লাহর বান্দারা, ওই পানি পান করার পর আর তোদের নবী না, ও আল্লাহর বান্দারা, ওই কাল কিয়ামতের ময়দানে যদি আপনার আমার নবী আপনার আমার উপর যদি রাগান্বিত হইয়া যদি ধাক্কাইয়া দেয়, ওই মুসিবতে কোথায় যাবা? দুনিয়াতে যদি বাবা রাগ হয় এক বাড়ি থেকে আর এক বাড়িতে যাওয়া যায়, একজনের কাছ থেকে আর একজনের কাছে গিয়া হেফাজত করা যায়, কিন্তু কিয়ামতের ময়দানে কোথায় গিয়ে আশ্রয় নেবা? ও সিরির বন্দর এলাকার যুবক, ও পর্দার মা, ও বৃদ্ধ বাবা, এখনো সময় আছে, এখনো সময় আছে, এখনো সময় আছে। আমার মালিকের ইবাদত করো। এ দুনিয়া কিছুই না রে বাবা, দুনিয়াতে একদিন ছিলাম না, এখন আছি, আবার এক সময় থাকবো না। যখন আজরাইল চলে আসবে তখন আপনার আমার জানটা নিয়ে চলে যাবে, অন্ধকার কবরের লাশ হইয়া যাওয়া লাগবে রে বাবা। মালিকের কাছে গিয়ে কি হিসাব দিবা? ওই কবরে তো প্রশ্ন হবে, আপনারও জায়গা আমারও জায়গা। আপনাকেও যেমন কবর দিবে আমাকেও তেমনই কবর দিবে। ওই কবরের মধ্যে প্রশ্ন করা হবে, জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা প্রশ্ন করা হবে? এক নাম্বার হলো রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতাল লিল আলামিনের পরিচয় দাও।
যারা রবের হুকুম মেনে কবরে যাবে তারা বলবে রব্বি আল্লাহ দ্বীনুল ইসলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যারা রবের হুকুম না মানিয়া অন্ধকার কবরে যাবে তারা শুধু বলবে হা হা লাদিরি, হা হা লাদিরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। আমার আল্লাহ বলবে রে ফেরেশতা, ও কবরের মাটি, এই নাফরমানকে আমি দুনিয়ায় সূর্যের আলো দিয়েছিলাম, চাঁদের আলো দিয়েছিলাম, গাছের নিয়ামত খাওয়াইছিলাম, হাওয়া বাতাস দিয়েছিলাম, আমি হায়াত দিয়েছিলাম, সুস্থতা দিয়েছিলাম। নাফরমান শুধু খাইছে আর পায়খানা করছে, আমার ইবাদত করে নাই, আমার জিকির করে নাই, রাসূলের সুন্নাত মানে নাই। ও কবরের মাটি, এই নাফরমানকে ধর, এই নাফরমানকে ধর। ওই কবরের মাটি এমন জোরে চাপ মারবে, এক পাজরের হাড় অন্য পাজরের মধ্যে ঢুকে যাবে। ওই কবরের মধ্যে একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ দংশন করতে থাকবে। ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন কেমনে সহ্য করবারে আল্লাহর বান্দারা, এখনো সময় আছে। আমার মালিকের ডাকো, আমার মালিক প্রতি রাত্রে, গভীর রাত্রে প্রথম আসমানে চলে আসে। আল্লাহ বলে আলামিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, এ বান্দা তোমার গুনাহ হয়েছে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। বান্দা তুমি বিপদে আছো, অসুস্থতার মধ্যে ভুগতেছো, তোমার সন্তানের মেধা কম, তোমার শরীর, তোমার সংসারের মধ্যে অভাব, আমি আল্লাহর কাছে চাও। আমি আল্লাহর কাছে চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, আজকের আলোচনা শুনে কি বুঝলেন? আর নামাজ কাজা করা যাবে নি, আর দাড়ি কামা যাবে নি, আর মা বাবাকে কষ্ট দেওয়া যাবে নি, আর ওলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবি করা যাবে নি। ও আল্লাহর বান্দারা, ও বৃদ্ধ বাবা, ও পর্দালের মা, আমি কখনো মা বাবার সঙ্গে বেয়াদবি করি না, আমার জন্য দোয়াই শুধু করে, দোয়াই করে। আমি কখনো কল্পনা করি নাই রে বাবা, সত্য কথা বলতেছি। আমি এই চেয়ারের মধ্যে বসবো, আমারে মানুষ প্রধান বক্তা হিসাবে ঢাকাতে নিবে, সিরাজগঞ্জে নিবে, পাবনায় নিবে, কোথায় মাগুরা সেখানে নিবে, কোথায় নেত্রকোনা সেখানে নিবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কসম খেয়ে বলতেছি, আমি কখনো কল্পনাও করতাম না, কিন্তু কখনো মা বাবার সঙ্গে বেয়াদবি করি না, কখনো বাবার সঙ্গে বেয়াদবি করি না। আমার বাবা মানুষের কাছে, মানুষের সামনে প্রশংসাই করে, মা মানুষের সামনে প্রশংসাই করে। বলেন তো এর চেয়ে আর বড় কোন দোয়া আসেনি? জোরে বলেন আসেনি? এর যুবক, এখনো সময় আছে, ভুল করেছো, মার পা জড়ায়া ধরো, আর মাকে বলো মা, ও পর্দার আলের মা, স্বামীর সঙ্গে বেয়াদবি করেছো, মা বাবার সঙ্গে বেয়াদবি করেছো, আত্মীয় স্বজনের সঙ্গে বেয়াদবি করেছো, এখনো সময় আছে, ক্ষমা চাও, ক্ষমা চাও, ক্ষমা চাও। আমার আল্লাহর কাছে ক্ষমা চাও, মা বাবার পা জড়া ধরে বুকে জড়ায় নিয়ে ক্ষমা চাও। আমার মা বাবা যদি ক্ষমা করে দেয়, তাহলে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। এরে যুবক, আর কখনো নামাজ ছাড়বেন না, আর কখনো মা বাবাকে কষ্ট দিবেন না, আর কখনো ওলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবি করবেন না, আর কখনো দাড়ি কামাবেন না, আর কখনো 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত বাদ দিবেন না। অন্তর যদি খাঁটি হয়, নিয়াত যদি ঠিক থাকে, আল্লাহর সামনে যদি ইবাদত করে যদি যার মন মানসিকতা থাকে, তাহলে দুটো হাত তুলে আমার আল্লাহ রে দেখায়া দাও। লিল্লাহি তাকবীর। আল্লাহ, আপনি আমাদের হাতগুলো কবুল করে নেন, আল্লাহ আপনি আমাদের ওয়াদা কবুল করে নেন, আর আমরা নামাজ ছাড়বো না,
আর মা বোনেরা পর্দা ছাড়বে না, আর কখনো ওলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবি করব না, আর কখনো মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করব না। আয় আল্লাহ, ইমানদার হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন।